सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय श्रीरामकृष्णाय ते नमः। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो सित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमो श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ॐ शास्त्रज्ञाय प्रशान्ताय वेदान्त प्रतिपादिने नमस्तु अभेदपादाय ज्ञान विज्ञान दीप्तये। आज আপনাদের এই ডাঙ্কুনি বিবেকানন্দ সমিতি, এই যে আমাদের স্কুল, এটা হচ্ছে রামকৃষ্ণ বেদান্ত মঠ কলিকাতায় স্বামী সদাত্মানন্দজি মহারাজের শুভ অনুষ্ঠান আপনারা করছেন। এই শুভ অনুষ্ঠানটি এত সুন্দরভাবে করলেন, এতক্ষণ শুনলাম দেখলাম। আপনারা এসেছেন সকলে এবং এই মঞ্চে মহারাজদের সকলকে এবং ফার্স্টে ঠাকুর মা স্বামীজি এবং অভেদানন্দ মহারাজের চরণে প্রণাম। তারপরেই শ্রীমৎ স্বামী সদাত্মানন্দজি মহারাজজির চরণে প্রণাম এবং আপনারা ভক্তমণ্ডলী ও যারা উপস্থিত রয়েছেন এখানে মহারাজ ভক্ত সকলেরই চরণে প্রণাম। আজকে এই শুভ দিনে ঠাকুর মা স্বামীজি অভেদানন্দ মহারাজজি, তাহলে ঠাকুর অভেদানন্দ মহারাজজিকে দীক্ষা দিয়েছিলেন এবং তারই মন্ত্রের শিষ্য হচ্ছে অভেদানন্দ মহারাজ, আর তার শিষ্য হচ্ছে শ্রীমৎ স্বামী সদাত্মানন্দজি মহারাজজি। তা তিনি আপনাদের স্কুল স্থাপনের সময় ছিলেন বা করেছেন, উনি প্রতিষ্ঠা করেছেন। তাই এই প্রতিষ্ঠানটি বড় হচ্ছে, আস্তে আস্তে সুন্দর হয়েছে। উনি আমাদের মঠের মা ছিলেন, ওনাকে সকলে মা বলতেন। সকল ভক্তদেরই উনি মায়ের মতো স্নেহ করতেন, সব কিছু উনি দেখতেন, আশ্রমে থাকতেন এবং উনি যে দীক্ষা দিতেন দেখুন, তার সঙ্গে ভক্তদের কত তারা আনন্দ পেতেন, তাদের খাওয়া, তাদের দেখা, কে কীভাবে কী ভাব নিয়ে যেতেন তিনি সব বলে দিতে পারতেন। তাহলে দেখুন, আপনারা যারা মন্ত্র নিয়েছেন তাদের কর্তব্য কি ঠিকভাবে জপ করতে হবে, ধ্যান করতে হবে। ঠিকভাবে আমাদের সেইগুলোকে প্রতিফলিত করতে হবে জীবনে। খালি মন্ত্র নিলাম আর করলাম, 108 বার কোনো রকমে করলাম, তা করলে হবে না। তাহলে সেই মন্ত্র বারবার উচ্চারণ করতে হবে এবং শুধু নয়, জপ করতে হবে, মনে মনে সর্বদাই জপ করতে হবে। তবে আমরা এই পথে এগিয়ে যেতে পারবো, মনের মধ্যে শান্তি আনন্দ পাব। তা সেই যে শান্তি এবং আনন্দ কোথায় আমাদের শান্তি, সেটা হচ্ছে মনে। আমরা মনের মধ্যেই যত দুঃখ যন্ত্রণা ভোগ করি, তাই না? এবং মনের মধ্যেই আনন্দ ভোগ করি। যখন ভালো ভালো খাবার পেলাম তখন দেখবেন খুব আনন্দ হয়, যখন কিছু পাচ্ছি না, খিদে পেয়েছে তখন খুব দুঃখ হয়, কি কোনো একটা ফোঁড়া হয়েছে তখন খুব দুঃখ হচ্ছে, ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। তাহলে দেখুন, তখন কিন্তু কাউকে বলতে পারছি না বা বোঝাতে পারছি না যে আমার এই শরীরেতে খুব ব্যথা হয়েছে, তাই না? তাহলে সেই ব্যথাটা কি হচ্ছে, অনুভব করতে হচ্ছে। তা ভগবানকে সেই রকম কী করতে হচ্ছে, অন্তর জগতে যেতে হবে। এই যে ব্যথাটা যে অন্তরে হচ্ছে, আপনি বোঝাতে পারছেন, দেখে বুঝছে যে তাহলে আপনি যখন ধর্মজগতে এগিয়ে যাবেন, আপনাকে দেখে সকলে বলবে যে হ্যাঁ, এ ঠিকভাবে জপ টপ করছে বা এগিয়ে গেছে এই পথেতে। তা তোমরা যারা ছাত্র তাদেরও ঠিকভাবে পড়াশোনা করতে হবে, ঠিকভাবে মন লাগিয়ে পড়াশোনা করতে হবে। ফুটবল খেলার সময় ঠিকভাবে ফুটবল খেলতে হবে, ক্রিকেট খেলার সময় ঠিকভাবে ক্রিকেট খেলতে হবে, তবেই তো হবে মানুষ। মান আর হুঁশ, ঠাকুর বলছেন যার আছে মান এবং হুঁশ সেই হচ্ছে মানুষ, বুঝেছেন তো? তাহলে তোমাদের ঠিক সেইভাবে পড়াশোনা করতে হবে, খেলতে হবে, বলতে হবে, চলতে হবে। এবং যারা শিক্ষক আছেন তাদেরও ছাত্রদের সঙ্গে সেই যে বললেন মাস্টারমশাই ভালোবাসা,
এবং ছাত্র শিক্ষকের সঙ্গে ভালোবাসা থাকবে, প্রেম থাকবে, তাদের সুন্দরভাবে স্নেহ করে দিয়ে পড়াবেন। হ্যাঁ, তাদের মা বলছে যে একটু কিছু করলে পরেই তাকে আমরা বকছি, গালি দিচ্ছি, কিন্তু তা করলে হবে না। তাহলে তাদের স্নেহ ভালোবাসা দিয়ে তাদের মানুষ করতে হবে। হ্যাঁ, একটু কিছু ভেঙে ফেলে হয়তো হাত থেকে একটা ডিশ পড়ে গেছে, এই কেন ভাঙলি, কেন মারবো তোকে একটা তব। হ্যাঁ, তাহলে কি হলো কি, সেটা হ্যাঁ আমরা ভালোবাসতে পারলাম না ছেলেটাকে। মা বলছেন যে দোষ দেখো না কারো, যদি শান্তি চাও দোষ দেখবে নিজে। তাহলে আমাদের সেই শান্তি পেতে গেলে তাহলে কি করতে হবে, নিজের দোষটাকে দেখতে হবে। হ্যাঁ, আর আমরা যাতে শান্তি পাই, সবসময় আমরা তো শান্তিই খুঁজি, কেউ কি দুঃখ খুঁজি? কেউ তো দুঃখ খুঁজি না, তাই না? আমরা সবসময় মনের আনন্দটাকে প্রকাশ করতে চাই যাতে আমরা আনন্দ পাই। তাহলে আনন্দ করতে গেলে কি করতে হবে, সৎ পথে চলতে হবে, সৎ কথা বলতে হবে। আর যদি অসৎ পথে যান তাহলে কি করতে হবে, কুসঙ্গে পড়লেন, দুঃখ দশা দৈন্য আসবে, তাই নয় কি? তাহলে সেই ভাবগুলোকে মন থেকে আস্তে আস্তে আমাদের দূর করতে হবে। ঠাকুর, মা, স্বামীজি, অভেদানন্দ মহারাজ এদের পথে চালিত হতে হবে, মনটাকে তৈরি করতে হবে। সকলের মধ্যেই ছেলে বুড়ো সকল যারা সকলেই আছেন তাদের ঠিকভাবে, হ্যাঁ, যারা পড়াশোনা করছেন তাদের পড়াশোনা করতে হবে, যারা কাজ করছেন তাদের কাজ করতে হবে, অফিসে যারা কাজ করছেন তাদের ঠিকভাবে কাজ করতে হবে। তারা হয়তো চলে গেল, ছেলে এলো কি এলো না, স্কুলেতে মাস্টার গিয়ে সই করে দিল, মাস্টার নেই দেখছে, মাস্টার যিনি পড়াবেন ক্লাস আর হচ্ছে না, হয়তো একটা ক্লাস দুটো ক্লাস হলো, ছেলে বসে রইল, চলে গেল, তাহলে কি পড়াশোনা হবে? তাহলে এই যে ফাঁকি দেওয়া কারুই চলবে না, ছাত্রদেরও ডেলি রেগুলার স্কুল যেতে হবে, তবে তারা পড়াশোনা করতে পারবে। তাহলে এই যে এদের সঙ্গে উভয়ের যদি ভালোবাসা থাকে, ছাত্র এবং মাস্টার, তাহলে কি হবে, তাদের সব পড়াশোনা ভালো হবে, তাদের প্রবৃত্তি ভালো হবে, তাদের শিক্ষা দিতে হবে মাস্টারমশাইদের, তাই নয় কি? তা আগেকার দিনে মাস্টারমশাইরা সেই ছাত্রদের সঙ্গে এত ভালোবাসা, এত প্রেম ছিল, হ্যাঁ, যে তারা মানুষ হতো, মানুষের মতো মানুষ করতে হবে। তা সেই জন্য আমি বলছি যে আর আমার বেশি সময় নেই, সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। একটা ভজন করছি, করে আমি শেষ করছি। হ্যাঁ, সকলেই ঠাকুরের মায়ের জপ করবেন, ধ্যান করবেন, ঠিকভাবে করার চেষ্টা করবেন, একবার আধবার করলে না, সদাই করতে হবে। অফিসে যাচ্ছেন, কোনো কাজ করছেন, সব সময়তেই মনের মধ্যে মানে মনটাকে তার মধ্যে রাখতে হবে, তবেই ঠিকভাবে মানুষ হওয়া যাবে। এই পর্যন্তই, সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। একটা ভজন করে আমি শেষ করছি। জয় রাম কৃষ্ণ বল রে আমার মন, জয় রাম কৃষ্ণ বল রে আমার মন। যুগ অবতার যিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, যুগ অবতার যিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ। রাম কৃষ্ণ বল রে আমার মন। জীব দুঃখেতে কাতর ধরি নর কলেবর, বরং বার অবতার জগত ঈশ্বর। এবার মাধুর্য ঘন মূর্তি জি কামিনী কাঞ্চন, ঐশ্বর্য বেহেলা পূর্ব অবতার এলো কলং সে যাহার, স্বয়ং সে দক্ষিণেশ্বরে এসেছেন এবার। রে চক্ষু মেলে চেয়ে দেখ, পাবি রে নব জীবন। চক্ষু মেলে চেয়ে দেখ, পাবি রে নব জীবন। আর কত ঘুমাবে জীব কাম কাঞ্চনাবে, রাম কৃষ্ণের কি পায় বিবেকানন্দ বিলায়। রাম কৃষ্ণের কি পায় বিবেকানন্দ বিলায়।
ভক্তি মুক্তি বিনা মূল্যে কে নিবিড়ে আয়। রাম কৃষ্ণ বলে লাউরে তুলে যার যত হয় প্রয়োজন। রাম কৃষ্ণ বলে লাউরে তুলে যার যত হয় প্রয়োজন। ধর্ম অর্থ কাম মোক্ষ যার যত হয় প্রয়োজন। রাম কৃষ্ণ বল রে আমার মন জয়। রাম কৃষ্ণ বল রে আমার মন। জীব দুঃখেতে কাতর ধরি নার কলে বার বরং এবার মাধুর্য ঘন মূর্তি জিত কামিনী কাঞ্চন। মাধুর্য ঘন মূর্তি জিত কামিনী কাঞ্চন। ঐশ্বর্য লীলা পূর্ব অবতার এলো কলং সে যাহার। স্বয়ং সে দক্ষিণেশ্বরে এসেছেন এবার। রে চক্ষু মেলে চেয়ে দেখ পাবি রে নব জীবন। চক্ষু মেলে চেয়ে দেখ পাবি রে নব জীবন। আর কত ঘুমাবে জীব কাম কাঞ্চনাবে। রাম কৃষ্ণের কৃপায় বিবেকানন্দ বিলায়। ভক্তি মুক্তি বিনা মূল্যে কে নিবিড়ে আয়। রাম কৃষ্ণের কৃপায় বিবেকানন্দ বিলায়। ভক্তি মুক্তি বিনা মূল্যে কে নিবিড়ে আয়। রাম কৃষ্ণ বলে লাউরে তুলে যার যত হয় প্রয়োজন। রাম কৃষ্ণ বলে লাউরে তুলে যার যত হয় প্রয়োজন। ধর্ম অর্থ কাম মোক্ষ যার যত হয় প্রয়োজন। রাম কৃষ্ণ বল রে আমার মন জয়। রাম কৃষ্ণ বল রে আমার মন। হ্যাঁ বাবা, টাইম হয়ে গেছে। হ্যাঁ, এই যে বলছে ধর্ম অর্থ কাম মোক্ষ সব তার কাছ থেকে যা চাইবেন তাই তার কাছে পাবেন। তিনি হচ্ছেন কল্পতরু। তা সেই কল্পতরুর কাছে আজকে প্রণাম জানাই ভগবান শ্রীরামকৃষ্ণের চরণে। ভালো থাকুন সকলে, আনন্দে থাকুন, ঠাকুরের শুভ আশীর্বাদ গ্রহণ করুন, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা। জয় রাম কৃষ্ণ। সবাই জোরে বলুন জয় রামকৃষ্ণ। এরপর